আজকে কোষে দেখি 6.1 এই চ্যাপ্টারটা আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া। বীজগাণিতিক প্রক্রিয়া, বীজগাণিতিক প্রক্রিয়া। ঠিক আছে, কি আছে দেখো। প্রথমে আছে এক্স এর এ, প্রথমে আছে এক্স এক্স আর ওয়াই। এক্স আর ওয়াইটা কি এখানে চলরাশি। ঠিক আছে, তো এই এক্স আর ওয়াই চলরাশিটাকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এক্স এর সঙ্গে ওয়াই এর যোগফল, প্রথমটা দিয়েছে এক্স ও ওয়াই এর যোগফল। এটা এক্স ও ওয়াই এর যোগফল লিখে লিখে করবে। এক্স ও ওয়াই এর যোগফল ইকুয়ালস টু এইটা। আমি শুধু অ্যান্সারটা লিখছি, পুরোটা লিখছি না। বি, বিতে কি আছে, জেড থেকে এক্স এর বিয়োগ। জেড থেকে এক্স এর বিয়োগফল। জেড থেকে যদি বলি 6 থেকে 3, 6 থেকে যার থেকে হবে সেটা বাম দিকে, যত হবে সেটা ডান দিকে। অর্থাৎ আমি যদি বলি যে 5 থেকে 5টি কোনো একটা জায়গায় 5টি ফল ছিল, সেই 5টি ফলের মধ্য থেকে 3টি ফল খেয়ে নিচ্ছি, তাহলে কি 5 থেকে 3, বাকি তাহলে 2 পড়ে থাকছে। 5 থেকে 3 যার থেকে হবে সেটা বাম দিকে থাকবে। ঠিক আছে, সি কি আছে, পি এর দ্বিগুণের সঙ্গে পি এর দ্বিগুণ, পি এর এর মিনস অফ ইন্টু দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, অর্থাৎ 2p প্লাস কিউ। এটাই অ্যান্সার। ডি কি আছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স এর বর্গ এক্স স্কোয়ার সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ এর পাওয়ারে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে কি হবে এক্স 2 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 3। এটাই অ্যান্সার ডি। ই কি আছে, ই বলছে এক্স ও ওয়াই এর যোগফলের, এক্স ও ওয়াই এর যোগফল এর এর মিনস অফ 1/4 অংশ। এইটা অর্থাৎ কী হবে 1/4 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আবার এর সঙ্গে গুণ করা হয়, একের সঙ্গে কিছু নেই মানে বাই 1 হবে, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই বাই 4। এটাই অ্যান্সার ই। এফ কি আছে, এফ বলছে এ ও বি এর গুণফলের, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে এর গুণফলের সঙ্গে আবার 4 গুণ, 4 গুণের সঙ্গে 7 যোগ, অর্থাৎ এ বি ভেতরে যেটা আছে কি এটা এ বি ইন্টু 4, অর্থাৎ 4ab প্লাস 7। এটাই অ্যান্সার 4ab প্লাস 7। এফ। জি কি বলছে, জি দেখো, জি আছে এক্স এর দ্বিগুণের সঙ্গে এক্স এর বলতে অফ ইন্টু দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ এর সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। এক্স এর দ্বিগুণ আর ওয়াই এর অর্ধেক মানে কি হাফ, কি এগুলোর যোগ। এক্স এর দ্বিগুণ এর সঙ্গে ওয়াই এর হাফের যোগ, অর্থাৎ এটা 2x প্লাস ওয়াই কিছু নেই মানে বাই 1, উপরে উপরে গুণ হবে ওয়াই ইন্টু 1y বাই 2, অর্থাৎ 2x প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, এটাকে যোগ করলে কি হবে কিছু নেই 1, তাহলে 2, 1 2 এ 2, 2 2 এ 4x প্লাস ওয়াই। এটা অ্যান্সার জি। এইচ কি আছে, এইচ দেখো এক্স ও ওয়াই এর সমষ্টি, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে থেকে মানে এটা এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ, এইটা থেকে এইটার বিয়োগ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এটা অ্যান্সার। একের দাগে এই কয়েকটা ছিল। ঠিক আছে, দুইয়ের দাগে কী বলেছে দেখ,
দুয়ের দাগে বলছে নিচে দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি। উপরে দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নটির সংখ্যা, অর্থাৎ প্রথমে কি আছে, এক, একে কত আছে না 1 2 3 4 5 6 7, কতগুলো দেশলাই কাঠি আছে ওইটুকু দেখতে বলেছে একটাতে, কি এইরকম একটা। তাহলে কতগুলো, এইখান থেকে যদি আমি শুরু করি, একটা দেশলাই কাঠি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর এখানে একটা, সাতটা। তাহলে একে দেওয়া আছে, দেখো ঘরটায় একের নিচে 7 বসানো আছে। তারপর পরের ছবি কি আছে, পরের ছবিটা ঠিক চৌকো করে প্লাস করা আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কি আছে, তারপর এটা দেখো দ্বিতীয় ঘরে 12 দেওয়া আছে। 3 নম্বর ঘরের ছবিটা কীরকম আছে দেখো, ঠিক এই রকম একটা ছবি আছে, এটা 3 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে 3 নম্বর ঘরে কত বসবে সেটা বসাতে বলেছে। 3 নম্বর ঘরে কি হবে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 3 নম্বরে কি হবে, 17টা হবে। এইরকম করে করে কত 7 নম্বর পর্যন্ত করতে বলেছে, এরকম করে পরপর। আর ছবিটা এরপরে তো আঁকা নেই, পরের ছবিগুলো কীরকম আঁকবে দেখিয়ে দিচ্ছি। আর 1 নম্বরটা আঁকা থাক, বুঝতে সুবিধা হবে। এটা 1 নম্বর ছবি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ কি এই ফরম্যাটটা পরপর পেস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এইটা পরপর পেস্ট হচ্ছে। এরপরে কি আরেকটা হয়ে গেল এরকম করে, তারপর এটা কি হলো আরেকটা হয়ে গেল, তারপর এটা কি হবে আরেকটা হয়ে যাবে, এটা কি 4 নম্বর হবে। 5 নম্বরে কি হবে, এটা হলে কি হবে 4 নম্বর। আমি যদি 4 নম্বর দিই, 4 নম্বরে কতগুলো হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 4 নম্বরে কত হবে 22। 5 নম্বরে আবার কত হবে, 5 নম্বর হয়ে গেলে এই চারটা, এইটা শুধু জয়েন্ট হয়ে যাবে। 22-এর সঙ্গে কোনটা জয়েন্ট হচ্ছে 22, 23 24 25 26 27, তাহলে 27 হবে। 6 নম্বর হলে কি হবে, 27-এর সঙ্গে আবার এইটা যোগ হয়ে যাবে, 28 29 30 31 32। 7 নম্বর হলে কত হবে, 7 নম্বর হলে আবার একটা যোগ হয়ে যাবে, 33 34 35 36 37। এরকম করে কন্টিনিউ চলতে থাকবে দুয়ের জায়গাটা, ঠিক আছে। দুয়ের এ হয়ে গেল। দুয়ের বি কি বলেছে, দুয়ের বি বলেছে একটা ট্রাপিজিয়াম এর মতো চিত্র করেছে, ঠিক আছে, ট্রাপিজিয়ামের সংখ্যা। আচ্ছা, এবার এইখানে দিয়েছে দেখো 1 2 3 4 5, এরকম পরপর একই রকম পরপর আগেরটার মতো বাড়তে থাকবে। এবার কি আছে না একটা ট্রাপিজিয়াম, দেশলাই সংখ্যা কত আছে 1 2 3 4 5, একটা ট্রাপিজিয়ামে 5টা। ওই রকম আরেকটা ট্রাপিজিয়াম ঠিক 180 ডিগ্রি উল্টে যদি আবার করা হয়, তখন ট্রাপিজিয়ামটা দেখতে কেমন লাগবে খানিকটা। এটা তো প্রথমটা হলো, তারপরে এইটা উল্টে দেখো, এটা যদি বন্ধ করে দিই, এটা একটা উল্টানো ট্রাপিজিয়াম হচ্ছে, তাহলে এর এরকম চিত্রটা খানিকটা এইরকম আছে এটার মতো। তখন কি হবে 1 2 3 4 5 6 7 8 9টা, 2 কি 9টা। দুটো ট্রাপিজিয়াম যখন হচ্ছে, যখন 3টে ট্রাপিজিয়াম হবে, এইখান থেকে দেখো এইখান থেকে এইখানে কাটলে একটা ট্রাপিজিয়াম হচ্ছে, এইখান থেকে এদিকে কাটলে দুটো ট্রাপিজিয়াম হচ্ছে, আবার এরকম কাটলে 3টে ট্রাপিজিয়াম, অর্থাৎ এখানে দুটো কাঠি দিয়ে এটা জয়েন্ট হচ্ছে, দুটো কাঠি দিয়ে এটা জয়েন্ট হচ্ছে, দুটো কাঠি দিয়ে এটা জয়েন্ট হচ্ছে। তাহলে কি হবে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 3টে যেখানে হচ্ছে সেটা 13। যদি 4টে হয় তখন কি হবে, এই যে চিত্রটা এরকম হবে, 13 ছিল, 14 15 16 17, 5টা হলে কি হবে আর একটু বেড়ে যাবে, তাই না। আমি এখান থেকে ধরি একটু ছোটো বাহু রাখি, এখানে ডবল করে দিই,
17 ছিল, 18, 19, 20, 21, এরকম করে পর 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 বাড়তে থাকবে বিটটা। ঠিক আছে, পরেরটা দেখো, এরকম করেই হবে সব। 3 এ, 3টা কি বলেছে? 3টা বলেছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক গাছের চিত্রের আকারে প্রকাশ করতে। অর্থাৎ প্রথমে কি আছে না 5a সংখ্যামালাগুলোর আচ্ছা 5a এটা কি হবে না 5a-টা 1, এখানে আগে দেখে নিই, 1 ইন্টু 5a, 5a অর্থাৎ 1 আর 5a, আবার একটা হবে 5 ইন্টু a, 1 ইন্টু 5a সমান 5a আর 5 ইন্টু a ইকুয়ালস টু 5a। ঠিক আছে, বিটটাতে কি আছে? বিটটাতে আছে 7 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। 7 প্লাস টোটালটা থেকে কি হবে? টোটালটা থেকে 3টে পার্ট হবে, 3টে পার্ট কি কি? একটা 7 আর একটা 2x আর একটা এক্স স্কোয়ার। 7টা কি হবে? 1 ইন্টু 7, দুটো উৎপাদক হয়ে গেল। 2xটা কি হবে? 2xটা 1 ইন্টু 2x হতে পারে বা 2 ইন্টু এক্স হতে পারে, তাহলে এর 4টা উৎপাদক হলো। এর কি হবে? 1 ইন্টু এক্স স্কোয়ার হতে পারে অথবা এক্স ইন্টু এক্স হতে পারে। ঠিক আছে, এইগুলো হবে। বি, সিতে কি আছে? সিতে দেখো, সিতে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এইটার কি 3টে পার্ট, একটা এক্স স্কোয়ার, একটা এক্স আর একটা 1। এর কতগুলো হবে? 1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, আগেরটার মতো। এখানে কি হবে? 1 অ্যান্ড এক্স, এটা শুধুমাত্র 1 হবে, এটা শুধুমাত্র 1 হবে। সি, ডি কি বলেছে? ডি কি বলেছে দেখো, 2x স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই প্লাস 7 দুটো পার্টে ভাগ করেছে। কি কি? একটা 2x স্কোয়ার ওয়াই আর একটা 7। 2x স্কোয়ার ওয়াইটা কী হবে? 1 2x স্কোয়ার ওয়াই, 2x স্কোয়ার ওয়াই, এক্স এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, দুটো আলাদা আলাদা, একটু ছেড়ে লিখবে, এখানে এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার আর একটা ওয়াই। আরও হবে 2x এক্স ওয়াই, আছে কি? নেই, তাহলে 2x এক্স ওয়াই। তাহলে এইটা আর এইটা গুণ করলে কি হবে? এটা আসবে, এই দুটো গুণ করলে এইটা আসবে, আবার এই দুটো গুণ করলে এইটা আসছে, এই দুটো গুণ করলে এইটা আসছে, এই দুটো গুণ করলে আবার এটা আসছে। তাহলে এর উৎপাদক এই সবগুলো। 7-এর ক্ষেত্রে কি হবে? 7-এর ক্ষেত্রে হবে 1 অ্যান্ড 7। ঠিক আছে, তাহলে এইগুলো হলো। ইতে দেখো, ইতে বলেছে 2y কিউব প্লাস ওয়াই, 2y কিউব প্লাস ওয়াই, 2y কিউব প্লাস ওয়াই। এক্ষেত্রে কী হবে? দুটো পার্টে ভাগ করেছে, একটা 2y কিউব আর একটা ওয়াই। তাহলে 2y কিউবটাকে যদি ভাগ করা হয় কতগুলো হবে? 1 ইন্টু 2y কিউব হবে। আবার এগুলো জয়েন করার দরকার নেই, কারণ এগুলোর প্রত্যেকটারই সমান ভাগের, অর্থাৎ এর উৎপাদক হচ্ছে এইগুলো। তারপরে কি 2y কিউব, আর কি হতে পারে 2y
ওয়াই স্কোয়ার হতে পারে, 2y আর ওয়াই স্কোয়ার গুণ করলে 2y³ হয়ে যাচ্ছে। আবার হতে পারে 2y ইন্টু ওয়াই স্কোয়ার করেছি না, 2y ওয়াই স্কোয়ার এক্ষুনি করলাম। আর কি হতে পারে 2y ওয়াই স্কোয়ার, 2y স্কোয়ার ওয়াই, 2y স্কোয়ার ওয়াই নেই, 2y স্কোয়ার অ্যান্ড ওয়াই, 2y³ হচ্ছে। আর না, আর হবে না। আর এদিকে কি আছে ওয়াই, তাহলে 1 অ্যান্ড ওয়াই, ব্যাস। ই এফে কি আছে, এফে আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। এটা কি আছে 3 ভাগে ভাগ করেছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ার ওয়াইটা কি হবে না 1 এক্স স্কোয়ার ওয়াই। আর কি হতে পারে এক্স এক্স ওয়াই। আর কি হতে পারে এক্স স্কোয়ার ওয়াই। আর কি হতে পারে না, এখানে আর কিচ্ছু হবে না, এই কয়েকটাই। এখানে কি হতে পারে, এখানে এক্স ওয়াই স্কোয়ার উল্টে দিয়েছে জাস্ট। এখান থেকে কি কি হতে পারে 1 এক্স ওয়াই স্কোয়ার, তারপর এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। তারপরে যদি এক্স ওয়াই কমন নিই, এক্স ওয়াই যদি কমন নিই আর ওয়াই পড়ে থাকবে, আর হবে না, কারণ দুটোর পাওয়ার শুধু চেঞ্জ করেছে, মানে এখানেও 6টা আছে, এখানেও 6টা, কমপ্লিট। তারপরে এটা এই এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেডটা নিচে করছি 1 এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স জেড ওয়াই, এক্স জেড ওয়াই। আর কিছু আছে এক্স ওয়াই জেড হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটাকে বার করে, হ্যাঁ হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8। এটা কি করে জানবে যে আর এদের মধ্যে হবে না, দেখো ওয়াই একবার লেখা হয়ে গেছে, এক্স একবার লেখা হয়ে গেছে, আর জেড একবার লেখা হয়েছে, আর একবার তিনটাকে একসঙ্গে লেখা হয়েছে। সুতরাং এর বাইরে আর এর কোনো উৎপাদক থাকার কথা নয়, ঠিক আছে। এফ জি কি আছে, জি দেখো জিতে আছে এক্স ওয়াই প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে দুভাগে ভাগ করা, এক্স ওয়াই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স ওয়াইটা কি আছে 1 অ্যান্ড এক্স ওয়াই, ঠিক আছে। আর একটা কি হবে এক্স ওয়াই, এদেরও গুণ করলে আসছে, এদেরও গুণ করলে আসছে। এদিকে কি হবে 1 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুটো উৎপাদক হলো। আর কি হবে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার দুটো উৎপাদক। তারপর কি 2 এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, 2 এক্স স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার। আবার 2 ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে 2 এক্স ওয়াই এক্স ওয়াই, 2 এক্স ওয়াই এক্স ওয়াই। 2 এক্স স্কোয়ার ওয়াই আছে নেই, হবে তাহলে এটা 2 এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার ওয়াই, আর একটা হচ্ছে শুধু ওয়াই নেই, তাহলে আরও একটা এরকমই হবে কি 2 এক্স ওয়াই স্কোয়ার, 2 এক্স ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স। প্রত্যেকটা কাছাকাছি রাখছি, না হলে একটা জোড়ায় জোড়ায় রাখছি, তাতে কি হবে প্রত্যেকটা বুঝতে সুবিধা হবে। দেখো এর জোড়ায়
কোথায় রেখেছি, এইখানে, এই দুটোকে গুণ করলে চলে আসবে। এর এইখানে রেখেছি, এরটা এইখানে রেখেছি, এই দুটোর গুণফল দেখো এটা চলে আসবে। তারপর কি, এই দুটো একসঙ্গে রেখেছি, এই দুটো একসঙ্গে রেখেছি, আবার এই দুটো একসঙ্গে রেখেছি, অর্থাৎ প্রত্যেকটার গুণফল এইটা হবে। তাহলে এর উৎপাদক হচ্ছে এতগুলো, 2x² y² এর উৎপাদক হচ্ছে এতগুলো। জি এইচ কি বলছে, এইচে আছে 5x প্লাস 2y, দুটো ভাগে ভাগ করবে, 5x অ্যান্ড 2y। 5x কতগুলো আছে, 1 5x, অর্থাৎ একের সঙ্গে ওই সংখ্যার গুণফল সেই সংখ্যাটাই হয়। আরেকটা কি আছে, 5 আর x এর গুণফল হচ্ছে 5x। একই রকমভাবে এইটা দেখো একই হবে, 1 আর 2x, আর এদিকে 2 x নয় 2y আছে, 2 ইন্টু y। ব্যাস, এখানেই শেষ। ঠিক আছে, 3-এর দাগ কমপ্লিট। 4-এর দাগ, 4-এর দাগে কী করতে বলেছে, 4-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির ধ্রুবক ছাড়া অন্য পদগুলি। আচ্ছা, ধ্রুবক কাকে, কোনগুলোকে বলছে আগে দেখেন। ধ্রুবক কোনগুলোকে বলবো, এখানে যে কোনো একটা তুলে নিই, ধরো x² প্লাস 2x প্লাস 5, এইটাকে বলে ধ্রুবক। এটা কতপদী সংখ্যা, এটা হচ্ছে ত্রিপদী সংখ্যা, একটা দুটো তিনটে পদ আছে। ঠিক আছে, তিনটে চল আছে। আচ্ছা, তাহলে এখানে 5টা তাহলে কি বললাম, এখানে 5টা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এইটাকে কি বলে, এটাকে বলে সংখ্যামূলক সহগ। এটা কার সংখ্যামূলক সহগ, না এই এক্স এর সংখ্যামূলক সহগ। এক্স এর সংখ্যামূলক সহগ 2, x² এর সংখ্যামূলক সহগ কিছু নেই, মানে এখানে কত হবে, 1। ক্লিয়ার? তাহলে এরপরে অঙ্কে আসা যাক, কি করতে বলেছে। সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালার ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ধ্রুবক ছাড়া অন্য পদগুলির, এতে আছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y। এখানে তো কোনো ধ্রুবক নেই, তাহলে ধ্রুবক ছাড়া অন্য, এই সংখ্যামালার সংখ্যামালায় এক্স এর সহগ, সংখ্যামূলক সহগ, এক্স এর সংখ্যামূলক সহগ কি হবে, এক্স এর সংখ্যামূলক সহগ হবে 2, আর y এর সংখ্যামূলক সহগ হবে কত, 3। ঠিক আছে, তারপরে বিটটা বলেছে x² এখন লিখেছিলাম যেটা 2x প্লাস 5, এটা তো ধ্রুবক, ধ্রুবক ছাড়া করতে বলেছে এই সংখ্যামালার, এই সংখ্যামালায় x² আর x, এই দুটো বলেছে, x² এর সংখ্যামূলক সহগ কত, 1, কিছু নেই মানে কি 1, আর x এর সংখ্যামূলক সহগ সমান 2। ঠিক আছে, আচ্ছা, তারপর কি আছে, সি হচ্ছে x প্লাস 5xy মাইনাস 7y। এই সংখ্যামালায় এক্স এর সংখ্যামূলক সহগ কত আছে, কিছু নেই মানে 1। xy এর সংখ্যামূলক সহগ কত আছে, 5, আর y এর সংখ্যামূলক সহগ সমান -7। এই যে -7, এতক্ষণ সবগুলো প্লাস ছিল তাই প্লাস বসিয়ে গেছি, এটা মাইনাস, তাহলে -7। সি, ডি কি আছে,
ডি আছে -5 -z -5 -z, এই সংখ্যামালায় -5 এটা তো হচ্ছে না, এটা কি না, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে -z, জেড এর সংখ্যামূলক সহগ সমান, জেড এর সংখ্যামূলক সহগ কিচ্ছু নেই মানে এখানে 1 মাইনাস, তাহলে -1 হবে, তাই না। ডি, ই কি আছে, ই দেখো ইতে আছে x³ প্লাস x মাইনাস ওয়াই সংখ্যামালায় x এর কিউব এর সংখ্যামূলক সহগ কত, 1, কিচ্ছু নেই 1, আর x এর ক্ষেত্রে কি হবে, x এর সংখ্যামূলক সহগ সেটাও 1 হবে, y এর ক্ষেত্রে কি হবে, y এর সংখ্যামূলক সহগ -1, কারণ এখানে একটা মাইনাস আছে। ওকে, এফ কি বলছে, x/2 প্লাস 4 সংখ্যামালায় x এর সংখ্যামূলক সহগ, x এর কত হবে, এখানে এই x/2টা x এর সঙ্গে কীরকম আকারে আছে, x এর সঙ্গে এই হাফ গুণ আকারে আছে, তাহলে হাফটা তার আগে কিছু নেই মানে প্লাস, তাহলে x এর সংখ্যামূলক সহগ কত হবে, হাফ, আর এটা কি, এটা ধ্রুবক, এটার কথা আর আসছে না, তাহলে ধ্রুবক লিখতে না বলেছে, ব্যাস এইটাই, ঠিক আছে। চলো, হ্যাঁ আর একটা 3-এর দাগে আর একটা কিছু লিখতে বলেছিল, ছাড়া হয়ে গেছে, দেখো 3-এর দাগে বলেছিল যে তারা কত পদী সেটা দেখতে, প্রথমেরটা হচ্ছে এক পদী, দ্বিতীয়টা হচ্ছে ত্রিপদী, হ্যাঁ এগুলো গুনে গুনে পরপর দেবে, সি হচ্ছে ত্রিপদী, ডি হচ্ছে দ্বিপদী, ই হচ্ছে দ্বিপদী, এফ ত্রিপদী, জি অ্যান্ড এইচ দুটোই হচ্ছে কি দ্বিপদী সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, 5-এর দাগে কি বলেছে দেখো, 5-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যা x উৎপাদকযুক্ত বলতে কোনগুলো, সাপোজ এখানে দেওয়া আছে a x b x² c z, সাপোজ এরকম কিছু একটা আছে, এক্ষেত্রে x যুক্ত কোনগুলো, আমাকে বলেছে যে x উৎপাদকযুক্ত পদ কোনগুলি, এটা x উৎপাদকযুক্ত পদ এবং এটাও x উৎপাদকযুক্ত পদ, ঠিক আছে। এবার এইখানকার মধ্যে কি এইটা তাহলে ক্যান্সেল হবে, এই দুটোকে নিয়ে তাহলে বাকি যেগুলো বার করতে বলেছে সেগুলো বার করতে হবে। 5-এর এ প্রথমটা কি বলেছে দেখো, y³ x প্লাস ওয়াই, এখানে কি সংখ্যামালায় এই সংখ্যামালায় x উৎপাদকযুক্ত পদ কোনটা, y³ x, এবার এই y³ x এ x এর সহগটা কত, y³ x এই উৎপাদক যুক্ত পদে x এর সহগ সমান কত, y³, এখানে x যুক্ত সংখ্যামালা হচ্ছে এইটা, আবার
এইটার মধ্যে এক্স এর সহগটা কি আছে, সংখ্যামালার সহগ একটু এর আগের দাগের অঙ্কগুলো করেছি সংখ্যামালার সহগ, তখন এখানে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো ছিল সেগুলো বসিয়েছিলাম। এখানে বলেছে যে এক্স এর যে সহগটা কি আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব অ্যান্সার। দুটো অ্যান্সার করে বার করতে বলেছে। বি, বিতে কি আছে 15z² মাইনাস 8zx। এই ক্ষেত্রে এই সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ কি আছে না 8zx, 8zx অবশ্যই মাইনাস আছে, মাইনাসটাকে খেয়াল রাখতে হবে। এবার এখানে কি আছে -8zx, এই উৎপাদক যুক্ত পদে, এই উৎপাদক যুক্ত পদে এক্স এর সহগ, এক্স এর সহগ কি বাকি যেটা আছে -8z, এটা হচ্ছে উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ এবং এক্স এর সহগ হচ্ছে -8z। সি, সি কি বলেছে -x - y + 2, -x - y + 2। এই সংখ্যামালায় এক্স উৎপাদক যুক্ত পদ, এক্স উৎপাদক যুক্ত পদ কত আছে না -x। এই যে এক্স উৎপাদক যুক্ত পদ, উৎপাদক যুক্ত পদ বলতে কিছু নেই মানে কি 1x, তাহলে -1x বা -x। এবার -x এই উৎপাদক যুক্ত পদে এক্স এর সহগ কত হবে -1, তাই না? কিচ্ছু নেই তো এখানে, তো কিচ্ছু নেই, মানে কি 1 আছে, -1 এক্স এর সহগ, এখানে -x সমান -1x, তাহলে এক্স এর সহগ কি হবে -1 হবে, তাই না? সি, ডিতে কি আছে ডি, হ্যাঁ এখানে হয়ে যাবে। ডি, ডিতে আছে 4 + y + yx। এই সংখ্যামালায় এক্স এর উৎপাদক যুক্ত পদ, উৎপাদক যুক্ত পদ, এক্স এর উৎপাদক যুক্ত পদ কি আছে না yx। এই yx এ এক্স এর সহগটা কত হবে yx, yx এই উৎপাদক যুক্ত পদে এক্স এর সহগ সমান, এটা তো উৎপাদক হয়ে গেল, উৎপাদকে এক্স এর সহগটা কি আছে ওয়াই আছে, এই যে এক্স এর সহগ কি আছে ওয়াই, ঠিক আছে। ডি, ইতে কি আছে ইতে আছে 2 + x + xy²। এই সংখ্যামালায় এক্স যুক্ত উৎপাদক কে আছে এইটা আর এইটা, এক্স যুক্ত উৎপাদকগুলি হলো একটা কি এক্স আর একটা xy², একটা হচ্ছে এক্স আর একটা xy²। এক্স উৎপাদক যুক্ত পদে এক্স এর সহগ 1, আবার xy² উৎপাদক যুক্ত পদে
এক্স এর সহগ, এক্স এর সহগ কে আছে ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়ান কিছু ছিল না মানে ওয়ান, এক্স এর সহগ কী হয়েছিল ওয়ান হয়েছিল। তাহলে এটা হচ্ছে উৎপাদক এক্স যুক্ত উৎপাদক, আর এটা হচ্ছে তাদের সহগ। ক্লিয়ার। এফ 5-এর এফ 15 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 14। এই সংখ্যামালা এক্স যুক্ত উৎপাদক কি আছে একটা আছে, এই সংখ্যামালায় এক্স যুক্ত উৎপাদক কি আছে 15 এক্স ওয়াই, 15 এক্স ওয়াই, এটা এবার 15 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 উৎপাদকে এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ 15 এক্স ওয়াই টু দি পাওয়ার 4 সমান 15 ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, এক্স এর সহগ কত হবে 15 ওয়াই টু দি পাওয়ার 4, 15 ওয়াই টু দি পাওয়ার 4 এফ, এইটাই। এরপরে 6-এর দাগে আছে, 6-এর দাগ কি বলছে দেখো, 6 দাগে নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সাদৃশ্য পদগুলি আলাদা করে লিখতে বলেছে। সাদৃশ্য পদ বলতে কোনগুলো হবে, অর্থাৎ রাশিটাকে দেখতে হবে এবং তার পাওয়ারে কিছু আছে নাকি দেখতে হবে। যে সমস্ত সংখ্যাগুলো আছে সেইগুলো ছাড়া বাকি যে সমস্ত রাশি, অর্থাৎ এক্স তো এক্সের সঙ্গে, এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারের সঙ্গে থাকবে, ওয়াই তো ওয়াইয়ের সঙ্গে থাকবে, এক্স ওয়াই তো এক্স ওয়াইয়ের সঙ্গে, বা এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেডের সঙ্গে, এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা, কেউ কারোর সঙ্গে যেন মিশে না যায়, ওই জন্য প্রত্যেকটাকে আলাদা করতে বলেছে। কি আছে 2x, পরপর লিখে ফেলি 2x, আচ্ছা কয়েকটা লাইন করে নিই, প্রথমটা 2x, তারপরে y আলাদা হয়ে যাচ্ছে, তারপর 12xy আবার আলাদা হয়ে যাচ্ছে, তারপর এটাকে 13y স্কোয়ার মাইনাস 5x শুধু x, তাহলে এখানে মাইনাস 5x, 18y শুধু এইখানে আছে 18y শুধুমাত্র y, তাহলে মাইনাস 4xy, মাইনাস 4xy, xy xy মিলে যাচ্ছে, মাইনাস 2y স্কোয়ার, মাইনাস 2y স্কোয়ার, ওকে, মাইনাস 2y স্কোয়ার, 21 এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই নেই, তাহলে 21 এক্স স্কোয়ার ওয়াই নতুন করে লিখলাম, 3x, তারপর 3xy, এই যে এইখানে 3xy মাইনাস xy, মাইনাস xy, মাইনাস xy, মাইনাস y, মাইনাস y, মাইনাস 6x স্কোয়ার, মাইনাস 6x, না সরি এক্স স্কোয়ার বলেছে, মাইনাস 6x স্কোয়ার, মাইনাস 15x স্কোয়ার, মাইনাস 15x স্কোয়ার হয়ে গেল। আলাদা করতে বলেছিল যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখতে, ব্যাস এইটা একটা ঘরে রাখবে, 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 আর একটা ঘরে এইটা রাখবে। কতগুলো ঘর হলো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, প্রথমটাই কি ব্যাস এতটা পর্যন্ত। আরেকবার দেখে নাও, প্রথমটাতে কি আছে এক্স, তারপরেরটায় ওয়াই, তারপরেরটায় এক্স ওয়াই, তারপরেরটা ওয়াই স্কোয়ার, তারপরেরটা এক্স স্কোয়ার ওয়াই, তারপরেরটা শুধুমাত্র এক্স স্কোয়ার, ঠিক আছে 6। সাথে দাগে কি আছে দেখো, সাথে দেখা আছে নিচের জোড়া পদগুলির মধ্যে কোনটা সদৃশ্য পদ এবং কোনটা অসদৃশ্য পদ তা যুক্তি দিয়ে লিখতে বলেছে।
এতে কি আছে 2x 3y, কোনটা সদৃশ্য। একটু আগে সদৃশ্য কোনগুলোকে বললাম, যে যদি থাকে এক্স ওয়াই জেড আলাদাভাবে থাকবে, নাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা কী হবে, প্রত্যেকটা চল যেন মিলে যায়, তার সঙ্গে তার যে সংখ্যা মানটা থাকবে অর্থাৎ তার যে সহগ থাকবে সেটা 1 থাকুক 2 থাকুক 3 থাকুক, ওইটা না মিললেও চলবে, শুধুমাত্র যে চলরাশিগুলো আছে ওইটা যদি মিলে যায় তাহলে সে কী হয়ে যাবে, সমরাশিটা হয়ে যাবে। যেরকম আমি যদি বলি 2x 3y 4x, এখানে দেখো x আর x মিলে যাচ্ছে কিন্তু y মিলছে না, তাহলে এই দুটো সমরাশি, এটা ভিন্ন রাশি, অর্থাৎ এটা সদৃশ্য আর এটা অসদৃশ্য। এটা কার থেকে অসদৃশ্য, এর থেকে অসদৃশ্য। আবার এরপরে যদি আরেকটা কোনো সংখ্যা লিখি 4y, তাহলে কি হবে, x x এটা সদৃশ্য, 3y 4y এটাও সদৃশ্য, কিন্তু এর আর এর মধ্যে কি অসদৃশ্য, আর এটার আর এটার মধ্যে কি অসদৃশ্য। ঠিক আছে, এক্স এক্স মিলে যাচ্ছে, এবার এর সহগ কি আছে, এফ বা এর সহগ কি আছে সেগুলো দেখার দরকার নেই, শুধুমাত্র চলরাশি মিলে যাচ্ছে মানে এটা সদৃশ্য, এখানে চলরাশি মিলে যাচ্ছে মানে এটা সদৃশ্য, এখানে সহগ কি আছে ওইটা ভাবার দরকার নেই, ওইটা পরে প্লাস মাইনাস কি হবে ওটা পরে। আপাতত সদৃশ্য আর অসদৃশ্যটা শুধুমাত্র চলরাশির উপর ডিপেন্ড করে। তাহলে এর চলরাশি দুটো কি একই আছে, না একই নেই, তাহলে এটা কি হবে, এটা অসদৃশ্য হবে। সদৃশ্য অসদৃশ্য দুটো আলাদা আলাদা করতে বলেছি। তাহলে অসদৃশ্যগুলো আগে, প্রথমটা যেহেতু অসদৃশ্য এসছে এটা অসদৃশ্য থাক, অসদৃশ্য পথ বি 7x 8x, এটা কি সদৃশ্য পথ সি -29x 6x xx, সদৃশ্য পথ 4xy 6yz, অসদৃশ্য পথ ই কি আছে -15yx 8xy, সদৃশ্য পথ, দেখতে আলাদা লাগছে তবুও কেন সদৃশ্য পথ লিখলাম, এই দেখো yx আর xy দুটোই সমান, এটা শুধুমাত্র প্লেসটাকে চেঞ্জ করেছে, কারণ 1 গুণিতক 2 আর 2 গুণিতক 1 বা 2 গুণিতক 3 আর 3 গুণিতক 2 যেরকম সমান এটাও ঠিক একই, দুটো মাল্টিপ্লাই আকারে আছে, আগে পরে শুধুমাত্র দেখতে চেঞ্জ হয়েছে আর কিচ্ছু নয়, তাই এটা সদৃশ্য। ই এফ এ কি আছে 5xy 6x² y স্কোয়ার, 5xy 6x² y স্কোয়ার, xy x² y স্কোয়ার একটু আগে বলেছিলাম, এটাও কি হবে অসদৃশ্য। এবার যুক্তি দিতে বলেছে, যেগুলো যেগুলো সদৃশ্য আছে প্রত্যেকটার একটাই যুক্তি দিবে, যুক্তিটা কি, এদের চলরাশিগুলি সমান। রাশিদ্বয়ের চলরাশিগুলি সমান, অর্থাৎ এই যুক্তিটা কার হবে, সদৃশ্য, অর্থাৎ এর হবে এর হবে এর হবে, ঠিক আছে। আর অসদৃশ্য যুক্তিটা কি হবে, অসদৃশ্য এর যুক্তিটা কি হবে, রাশিদ্বয়ের চলরাশিগুলি সমান নয় বা অসমান, এটা কার ক্ষেত্রে হবে, এই যে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে ব্র্যাকেটে, অর্থাৎ এটা 3 বার লেখা হবে আর এটা এইখানে এইখানে আর এখানে 3 বার
সাইডে লিখে দেবে, দিলে তিনটারই যুক্তি দেওয়া হয়ে গেল। 7। 8এরটা কি আছে? 8এরটা দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদটি আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগ লিখি। একটু আগে একই ধরনের অঙ্ক করলাম, একটু আগে বলতে কতর দাগে? আচ্ছা 5-এর দাগে। এক্স উৎপাদকযুক্ত পদ এবং পদগুলি এক্স এর সহগ, এখানে বলেছে এক্স স্কোয়ারের যুক্ত যে সমস্ত পদগুলো আছে সেগুলো এবং এক্স স্কোয়ার এর সহগ। প্রথমটা কি আছে? 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে কি আছে? এই সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদ নেই। এক্স স্কোয়ার যুক্ত পদ আছে কি? ওয়াই স্কোয়ার যুক্ত আছে, এক্স স্কোয়ার যুক্ত পদ নেই। বিতে কি আছে? -6 এক্স স্কোয়ার, -6 এক্স স্কোয়ার মাইনাস 8y। এই সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদ টি হলো -6 এক্স স্কোয়ার। পদটিতে এক্স স্কোয়ার এর সহগ কত হবে? এক্স স্কোয়ারের সহগ -6, তাই না? সিতে কি আছে? 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 15xy স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার। এই সংখ্যামালায় এক্স স্কোয়ার, এই সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো, এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা? এইটা, অর্থাৎ 3x স্কোয়ার। 3x স্কোয়ার পদটিতে বলতে কোনটা? অর্থাৎ এই যে 3x স্কোয়ার, এই পদটিতে এক্স স্কোয়ার এর সহগ হলো, এক্স স্কোয়ারের সহগ কি? 3, মাইনাস ছিল কি? না, নেই, প্লাস, তাহলে ঠিক আছে। ডিতে কি আছে? 2 প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 4x। এই সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো, এক্স স্কোয়ার যুক্ত পদ কোনটা আছে? 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই। এই 3x স্কোয়ার ওয়াই এই পদটিতে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ কত হবে? 3x স্কোয়ার ওয়াই, অর্থাৎ 3y ইন্টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের সহগ হবে কত? না, 3y। ঠিক আছে। ইতে কি আছে? ইতে দেখো 5 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। এখানে এক্স স্কোয়ার যুক্ত পদটা কোনটা? এক্স স্কোয়ার যুক্ত পদটা হচ্ছে এই সংখ্যামালায় এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো সমান 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে। এবার -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদটিতে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ কত হবে? এক্স স্কোয়ারের সহগ -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, -6x স্কোয়ার ওয়াই স্কোয়ার -6y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সহগ তাহলে কত হবে? -6y স্কোয়ার, -6y স্কোয়ার। ঠিক আছে। 8 না, এরপরে আর অঙ্ক নেই, তাহলে 8টা। আজকে তাহলে এই পর্যন্ত থাক।
আর কোনো অঙ্ক যদি অসুবিধা কিছু হয়, কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি অঙ্ক করতে গিয়ে মাঝখানে কোনো আটকে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকছে, টেলিগ্রামে জানাও, টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ক্লাসে।